গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। মুখ বন খানে মা তো আজ আমি নিয়ত করছি আমি মারতাম নাই। তুমি মা তো সেদিন গিয়া গরো গিয়া মাইর করছো। আমি মারতাম না নি, আমার তো না মাতার লাগি বানো হয়েছে। তুমি তো আমার মারতে দাও না। ঠিক আছে লাগি তো কইলাম তুমি শুরু করো আজকে। না আমি পারতাম না। আজকে লেডিস ফার্স্ট, হলজারুন ফার্স্ট। ও মাই গুমা, আই সূর্য কুম্বাই উঠছে। সূর্য দেবাই উঠবার ভাই উঠছি, আমি দেখছি না, ঘুমো আসলাম এই সময়। আমি পারতাম না, তুমি মাতো। দেখছিও গরো গিয়া মাইর করিও না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশ যে যেখান থেকে আমরা এই অনুষ্ঠানটা দেখা গানে ফানে আড্ডা সবরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাইলাম। আমি রাসেল হামিদ এবং আমার লগে আছেন তারানা রিয়া উর্ফে খলজারুন নেসা। তো যাই হোক, তার বিষয়ে আমরা পরে মাতমু। আজকে আমরা লগে দুইজন ছিল। আমার বিষয় কোনটা মাতার নাই, যারার বিষয় মাতা এরার বিষয় মাতো। উসমা কেলবি। তো আজকে আমরা সিলেটের জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী লইয়া আজকে গানে ফানে আড্ডাটা আমরা আজকে সাজাইছি। আজকে আমার বাম দিকে আসেন আমরা সিলেটের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, যার অসম্ভব ভক্ত আমি। আমরা খুব ছোটবেলা থেকে তার গান শুনি শুনি আইলাম। আমরা একই ইউনিয়ন থানার মানুষ, উসমানীনগর থানার মানুষ। আমার শ্রদ্ধেয় পঙ্কজ দাদা, পঙ্কজ দেব, আমরা সিলেটের জনপ্রিয়, সিলেট তথা সারা বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। দাদা অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা সময় দেওয়ার লাগে। আসলে রাসেল ভাই, আপনাকে আমি কার্তুশালী বলেই ডাকি। কেন? আপনাকে সবাই কার্তুশালী বলেই চিনে। আজকের যে অনুষ্ঠান, আমি লুলন ভাইকে এবং মরিয়ম আপাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেন যে এই কার্তুশালী এবং কলজারুন, এই দুইজন মানে অসংখ্য সেলিব্রিটির সাথে আমাকে এবং উপমাকে উনি সিলেক্ট করেছেন, এর জন্য ধন্যবাদ লুলন ভাই। আর কার্তুশালীর কথা আমি কি বলবো, মানে আমি ওর জন্য অনেক প্রাউড ফিল করি। আর আমার কলজারুন আপা, মানে ওনার অনেক ভক্ত আমি অনেক আগ থেকেই, কিন্তু কলজারুন নামে এখন উনি খ্যাত। আমি ওনাদের বিশেষ করে আমার কার্তুশালী এবং কলজারুন আপার উত্তর মানে সারা বিশ্বে ওনাদের একটা প্রচার হবে, এটাই কামনা করছি। এবং আমি প্রাউড ফিল করি যে আমার পরিচিত দুজন মানুষ, একজন আমার এলাকার এবং কলজারুন আপা আমার এলাকার না হলেও আমরা এক পরিবারের, কিন্তু সংস্কৃতি পরিবারে যেহেতু আছি, এক পরিবারের। তো আমি ধন্যবাদ জানাবো সৃষ্টিকর্তাকে যে উনি যেন ওনাদেরকে যে অবস্থানে রেখেছেন আরও যেন উত্তরোত্তর সমৃদ্ধি করেন। লুলন ভাইয়ের কথা আমি একটু না বললে হয় না, আমি সময় নিচ্ছি। কার্তুশালী ভাই কিছু মনে করবেন না, লুলন ভাই সম্পর্কে আমাকে একটু বলতেই হবে। কারণ লুলন ভাই শুধু নাটকের জন্যই যে সময় ব্যয় করছে এটা না, হয়তো এখন যুগের তাগিদে এটা করছে, কিন্তু এমন কোনো শিল্পী নাই সিলেটের যারা আমার সময়ে যারা ক্যাসেট করেছে এবং লুলন ভাই তাদেরকে সহযোগিতা না করেছে, এমন শিল্পী খুব কম আছে না আমার দেখা মতো। তো লুলন ভাইকে আমি এই সাংস্কৃতিক অঙ্গনের একজন কি বলা যায়, আপনি আপনার ভাষায় একটু বলেন। আমি সঙ্গীতের আমাদের সিলেটের জন্য উনি, আমি সবসময় বলি যে উনি একজন খুবই অসাধারণ পৃষ্ঠপোষক। এই তো আমার হয়ে গেছে, পৃষ্ঠপোষক। উনি গানের জন্য পৃষ্ঠপোষকতা করেছেন এবং এখন নাটকের জন্য পৃষ্ঠপোষকতা করছেন এবং উনি আরও করবেন, এটাই আমরা সৃষ্টিকর্তার কাছে ওনার জন্য সৃষ্টিকর্তাকে বলবো যে উনি যেন এই আমাদেরকে এই ধরনের পৃষ্ঠপোষকতা করে যান। এটাই চাই যে উনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকার জন্য। আর আমরা উনি বেঁচে থাকলে অবশ্যই অনেক কিছু সৃষ্টি হবে। তো যাই হোক, তো দাদা কেমন আছেন আজকে? খুব ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং কলজারুনকে পেয়ে। আমার কথা বাদই দিলাম, আমি না হয় পাশের বাড়ির মানুষ। তো ধন্যবাদ। না ভাই শুনেন,
মানে একটা পিঁপড়ে পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছে তার কাজ করার জন্যে, এবং আপনাকে যেই বিনোদনের জন্য পাঠিয়েছে আমি শুক্রিয়া ওনাকে জানাই আর কি। আমরা লোকে আরো জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপমা তালুকদার তাই উপস্থিত আছেন। তো উপমা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো, আর তোমার আরো বেশি ভালো লাগে কারণ থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রশংসা শুনতে অনেক ভালো লাগে, এটা আমার কাছে মনে হয় যে আসলে সবারই প্রশংসা শুনতে ভালো লাগে, আর বিশেষ করে আমার প্রশংসার জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। এটা শুধুমাত্র প্রশংসা, শুধুমাত্র এই যে শুনলে খুব ভালো লাগে এলা কিছু না, আমার খুব প্রশংসা করলে আমার তো বেশি ভালো লাগে না। তবে হ্যাঁ, মেয়েরা খুব খুশি হয়, মেয়েরা ইমপ্রেস করার লাগে প্রশংসা করতে আপনারা বাধ্যতামূলক, এগুলো একটা টপ সিক্রেট। মহিলা একজনও আমি দেখলাম, দুইজনই না দেখলাম না, তুমি তো লেডি কমান্ডার। যাই হোক, আমরা গানও যাই কি, আমরা প্রথমেই শুরু করবো উপমা তালুকদারের গান দিয়া। তো উপমা আজকে কোন গানটা আমরা লাগে? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে গানটি করছি আর কি। অনেক জনপ্রিয় একটা গান, তো দর্শক আশা করি আপনারা সবার ভালো লাগবো। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, যৌবনের বসন্তে যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিধান পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, করিমে কই পাইলে কি আর ছাইড়া দিমু তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। অসাধারণ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গান শেষ হইয়া যেমন লাগে খেনে শেষ হইল, একটু সময় দরকার আছে। আর বিশেষ করে সব থেকে গানও বেশি এনজয় করছেন আমরা দাদা, আমি দেখছি গান। আর এই গানটা আসলে আমরা দামাইল গানগুলা তো আমরা সিলেটের ঐতিহ্য, তো ওইগুলা দামাইলো অনেক সময় ব্যবহার করো এই গানগুলা, তো এই গানগুলা শুনলেও আলাদা একটা রিদম খাস করে। না দাদার হাততালি দেখি আর কি আমার আলাদা একটা গানের ফিল আইছে, মানে আলাদা একটা ভালো লাগছে আর কি গান গাইতে। তো আমরা এই মুহূর্তে সরাসরি যাইমু আমরা দাদার কাছে, দাদার গান। দাদা আজকে কোন গানটা আমরা লাগে এই মুহূর্তে দর্শকর লাগে? আমি রাধারমণ দত্তের একটি গান করছি এখন। তো উপমা আমার খুব প্রিয় একজন শিল্পী, আর বিশেষ করে তার বাবা আমার বন্ধুর মতো আর কি। তো উপমা যে এত ভালো গান করছে এর জন্য তাকে ধন্যবাদ জানাই। আর লুলন ভাই যে আমাকে এবং উপমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। আর আমি তো আগেই বলেছি কার্তুশালী আর কলজারুনের সাথে আমি বসে আছি, আমার একটু মানে প্রবলেম হচ্ছে আর কি, এই জন্য আমরা গানে চলে যাই। গানে চলে গেলে ওকে দাদা, আমি এবারে রাধারমণ দত্তের একটি গান করছি, বন্ধু দয়াময়। অনেক জনপ্রিয় একটি গান, তো আমরা সরাসরি গানে চলে যাই। তোমারে না দেখলে রাধা জীব কেমনে রয়ে বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধা জীব কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়।
ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি, কদম ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। সুর শুনিয়া রাধারি মন হইল উদাসী বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। শুধুবিন্দু, বন্ধু বলতে আমরা অনেক কিছুই বুঝি। আমার বন্ধু, আমার অনেক বন্ধু আছে, কিন্তু পরম বন্ধু একজন। সেই বন্ধুকে যে ধরতে পেরেছে সেই হলো আসল। সেই বন্ধু হচ্ছেন একজনই, সৃষ্টিকর্তা। তো উনাকে ধরার জন্যই এই জীবনে আমাদেরকে উনি পেটিয়েছেন। আমরা যাই করি না কেন ওনার জন্যই সব করার কথা, কিন্তু আমরা করি না। তাই গীতিকার বলেছেন, কদম ডালে বৈশারে বন্ধু ভাঙো কদম্বের আগা, কদম ডালে বৈশারে বন্ধু ভাঙো কদম্বের আগা। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। ভাইবে রাধার মন বলে মনের কথা কয়, ভাইবে রাধার মন বলে মনের কথা কয়। কৃষ্ণ প্রেমের আধারি মন, কৃষ্ণ প্রেমের আধারি মন, কৃষ্ণ প্রেমের আধারি মন প্রেমানলে দয়ে বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধা, তোমারে না দেখলে রাধা, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়,
দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। বাহ, অসাধারণ অসাধারণ। আমি দুঃখিত কার্তুশালী ভাই এবং কলজারুন, আমি আসলে একটু ভাবাবেগ হয়ে গেছিলাম, তো না অনেক ইমোশনাল হয়ে গানটি আসলে। তো যাই হোক, আমরা খুবই সুন্দর গানটি আমরা শুনলাম দাদার কণ্ঠে। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেকজন শিল্পী উপমা তালুকদারের কাছে। তো উপমা, আজকে কোন গানটি এখন আমাদের জন্য? আমার কি সুখে যায় দিন রজনী, কারি আমির উদ্দিন, ওনার লেখা গান করছি আর কি। আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না, ওই আমার প্রাণ বন্ধু আর তুলনা নাই, বলি রে তোরে দেশ বিদেশে থাকো কোকিল চিনুনি তারে, সে আমার হৃদয়ে হৃদয়, সে ছাড়া সহায় হইয়া জুড়ে দু নয়ন কোকিল যারে চাহে মন, একা 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 থাকা আমার ভালো লাগে না, একা একা থাকা আমার ভালো লাগে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না, আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না। বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতে রহন, সপ্ত সাগরের জলেও হবে না শীতল, বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতে রহন, সপ্ত সাগরের জলেও হবে না শীতল, ওই যে বসন্ত ফাগুন কুকিলার কুহুসুরে বুকে ধরে গুন বন্ধু হইল নিদারুণ, আসিবে বলিয়ে গেল ফিরে এলো না, আসিবে বলিয়ে গেল ফিরে এলো না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না, কুহুসুরে মনের আগুন আর জ্বালাইও না।
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা মনের মানুষ বিনে আমি কেমনে রই একা ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নি রে রাখা কোকিল আমায় উপাহে প্রাণ বন্ধু আর খবর জানলে আমায় নিয়া চল আমি যার নামের পাগল আমি রুতিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা আমি রুতিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না কি সুখে যায় দিন রজনী কেউ জানে না কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না কুহুসুরে মনে রাগুন কুহুসুরে মনে রাগুন কুহুসুরে মনে রাগুন কুহুসুরে মনে রাগুন আর জ্বালাইও না অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যালো ভাই সাহেব, আমি দোকান কথা মারতাম আসলাম। ওকে ভাই স্যার। আফু আপনারে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম, কারণ হলো এই গানটা আমার অত বেশি পছন্দ, মানে আমি আপনারে কইয়া বুঝাইতাম পারতাম না। আর মেইন বিষয় হলো পছন্দ থাকে, বড় বিষয় হলো কি পুরা পরিবেশটা যেমন লাগে অন্য লাগান হয়ে গেছে। পরিবেশ যদি সৃষ্টি হয়ে গেছে। না না যদি কার্তুশালী কপাল ভাঙছে। না না ও হেলা আমি মাতি লাইতে মাছ শেষ হইছে না। আচ্ছা আচ্ছা মাথা যদি সম্ভব হইতো তাহলে গানটা আমি কইলাম না আফুরে আরেকবার গাওয়ার লাগে। অবশ্য আমার জেলা ভালো লাগছে, আমার মনে হয় যে আমার দর্শক যারা গানটা দেখছেন অবশ্যই তারারও ভালো লাগছে, কইয়া যাবো এখন আর হইতাম না। অবশ্যই সব দর্শকের ভালো লাগছে, সুন্দর একটা গান আমরা শুনলাম উপমার কণ্ঠ থেকে, অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমরা যেহেতু সময়ের গেছে আমরা বাধা, তো আমরা অনুষ্ঠান প্রায় শেষের পথে, আমরা শেষ গানটা দাদার কণ্ঠ থেকে আমরা শুনবো। আর ইতিমধ্যে বিশেষ করে আমরা কিছু আজকের এই প্রোগ্রামটা যারা লাগিয়ে মূলত আমরা করতাম পারছি, বিশেষ করে আমরা এই গানে ফানে আড্ডার প্রযোজক সাদত হোসেন লুলন ভাই এবং আমরা সিলেট তথা সারা বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম বেগম সুরবা আফা, ওনাদের প্রযোজনায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। তো এই গানে ফানে আড্ডা আমরা প্রতি বুধবার সন্ধ্যা 8টার সময় রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারবা পর্ব করিয়া, এবং এখানে সিলেটের যত জনপ্রিয় শিল্পী হল আছেন, বাউল শিল্পী হল আছেন, সবরে এই অনুষ্ঠানের মাধ্যমে সবর জনপ্রিয় গানগুলো আমরা দর্শকের সামনে তুলিয়া ধরবো। তো এই মুহূর্তে ধন্যবাদ জানাইলাম যারা আজকের এই অনুষ্ঠানটা, এই একটু আগে যে মিউজিককে আমার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করছে, আশা করি সেই আলোড়নটা আপনারা ভিতরে সৃষ্টি করছে। আমরা মিউজিকও যারা আছেন আজকে হ্যান্ডসো, বিশেষ করে আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর হাসনাত কবির উর্ফে বুলেট চিলি, শুধুমাত্র আমি হই। তার বাদে আছেন আমার শ্রদ্ধেয় দাদা তবলাত তনুদা, বাম দিকে আছেন অলকদা। তো অলকদার বিষয়ে আগে প্রথমে কইছিলাম একটা, যে অলকদার সম্পর্কে কইতাম, অলকদা ওই লাগে ব্লাড ব্যাংক করল খান, মানে মাথন কম কিন্তু খাম ওয়েট কিন্তু মারাত্মক। তো খাম করেন তাই না, আবার জটিল খাম করেন, ক্রিয়েটিভ মানুষ। তো অসংখ্য ধন্যবাদ। তার বাদে আছেন আমরা গাজী কামরুল ভাই গিটারও, অসাধারণ। এই যে আপনারা একটু আগে উপমার যে গানটা, উফ আমি তো পাগল হয়ে গেছি। আমার মনে হয়েছে যদি আজকে অনুষ্ঠান হলে বাধা হতে থাকতো না, আমি উঠিয়া হতে হয় হু হা করলাম মনে। তো যাই হোক, অনুষ্ঠান রেস্ট্রিক্টেড থাকার কারণে একটা করতাম পারছি না। তো আমরা এই মুহূর্তে দাদার গানে গানে আমরা শেষ করতাম আমরা আজকের অনুষ্ঠান। তো দাদার শেষ কোন গানটা আমরা এই মুহূর্তে শুনতাম স্যার? আসলে কার্তুশ ভাই, রাসেল ভাই, আপনি সুন্দর একটা কথা বলেছেন, সময়ের কাছে আমরা বাধা। তো এই মুহূর্তে আমরা শেষ গান আমরা শুনবো আমরা
পঙ্কজদার কণ্ঠ থাকি। তো দাদা কোন গানটা শেষ আমরা আজকে অনুষ্ঠান শেষে গাইবা? আসলে মানে আজকে যাওয়ার ইচ্ছে করছে না, অনেক ভালো গান অনেক ভালো লাগছে, উপমা এত ভালো গাইছে, এবং আমি তো আগেই বলেছি মানে আমার দুইজন প্রিয় মানুষ এখানে বসা, কার্তুশালী এবং কলজারুন, আর আমার প্রিয় লুরন ভাইয়ের এটা অনুষ্ঠান। যাই হোক, তো আমি শেষ গানে যাচ্ছি, সিদ্দিক আলীর একটা বিশেষ অনেক অনেক ভালো একটি গান। তো আমি এখন যে গানটি করছি প্রয়াত সিদ্দিক মিয়ার একটি অনেক ভালো গান, আমার ভালো লাগে, এবং সেই গানটি আমাকে আজকের রঙ্গিলা মিউজিকের লুলন ভাই অনুরোধ করেছেন এই গানটি করার জন্যে, আমি এই গানটি করছি। এতক্ষণ পর্যন্ত যারা দর্শক হলে আমরা এই গানটা উপভোগ করছেন, এই অনুষ্ঠানটা উপভোগ করছেন, সবাই অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। আর ইনশাআল্লাহ সব ভালো থাকবা, আগামী পর্বত আবার দেখইব অন্য কোনো শিল্পীর লইয়া। ভালো থাকবা, সুখে থাকবা, গানে গানে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। পাষাণে বান্ধিল বুক, পাষাণে বান্ধিল বুক, দয়া নাই তার মনে গো, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে, দুঃখ রইল মনে গো, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। দুঃখ রইল মনে গো, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে, পাষাণে বান্ধিল বুক, পাষাণে বান্ধিল বুক, দয়া নাই তার মনে গো, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে, দুঃখ রইল মনে গো, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। কত আশা ছিল মনে, আশা না পুরিল, দিনে দিনে সোনা রঙ্গ মলিন হইল, কত আশা ছিল মনে, আশা না পুরিল, দিনে দিনে সোনা রঙ্গ মলিন হইল, দরদি কেউ থাকো যদি, দরদি কেউ থাকো যদি, একবার আনো সামনে, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে, দুঃখ রইল মনে গো, প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে।
যায় রাত্রি আসে থাকি পন্থ চাইয়া, মাস যায় বছর যায় না আইলো ফিরিয়া। দিন যায় রাত্রি আসে থাকি পন্থ চাইয়া, মাস যায় বছর যায় না আইলো ফিরিয়া। তবু আছি পন্থ চাইয়া, তবু আছি পন্থ চাইয়া। পড়েনি বন্ধের মনে প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে, দুঃখ রইল মনে গো প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। মরণ পরে আসে যদি প্রাণ বন্ধু রঙিলা, দেখাইও আমার মোরা কদম তলে নিয়া। মরণ পরে আসে যদি প্রাণ বন্ধু রঙিলা, দেখাইও আমার মোরা কদম তলে নিয়া। সিদ্দিকেরি জ্বলছে হিয়া, সিদ্দিকেরি জ্বলছে হিয়া। শৈব কত পরাণে প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে, দুঃখ রইল মনে গো প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। পাশানে বান্ধিল বুক, পাশানে বান্ধিল বুক, দয়া নাই তার মনে গো প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। দুঃখ রইল মনে গো প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। দুঃখ রইল মনে গো প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে। দুঃখ রইল মনে গো প্রাণ বন্ধুরে দেখলাম না নয়নে।